সুপ্রিম নির্দেশে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। শনিবার সন্ধে ১,৮০৪ জনের নামের তালিকা প্রকাশ করলো এসএসসি। অযোগ্য গেরোয়ে এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়ে যায়। চাকরি হারান প্রায় ২৬,০০০ শিক্ষক। অযোগ্য গেরোয়ে ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষক কর্মী। সুপ্রিম নির্দেশে এবার সেই অযোগ্যদের নামের তালিকায় প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার ১,৮০৪ জনের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। শুক্রবারই এসএসসিকে শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে তালিকা প্রকাশের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। সেই মতো এদিন তালিকা প্রকাশ হলো। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই ১,৮০৩ জনকে দাগি বলে চিহ্নিত করেছিল। কেন্দ্রীয় এজেন্সির হিসেবে নবম দশমে ৯৯৩ জন দাগি, একাদশ দ্বাদশের ক্ষেত্রে ৮১০ জন দাগি হিসাবে চিহ্নিত। সুপ্রিম কোর্টের আবার দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের তাহলে কেন পরীক্ষায় বসানো হচ্ছে, এই দাবিতে আমরা মামলা লড়ব এবং রাস্তার আন্দোলন চলবে। ১ সেপ্টেম্বর এসএসসি অভিযান চলবে। মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, তালিকা অসম্পূর্ণ। এই নিয়ে আবার আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা। প্রথমত অসম্পূর্ণ তালিকা, অনেক বেশি নাম বাদ গেছে। ওদের দেওয়া হলফনামার ভিত্তিতেই সে তথ্য প্রমাণ করে দেওয়া যাবে। আমাদের হিসেব মতো ৬,০০০-এর ওপর এক। আর তৃণমূল তো দুর্নীতি করেছে, তাই ওরা এখন পাগলের মতো কথা বলছে। বিকাশ ভট্টাচার্য এমন করলো, বিকাশ ভট্টাচার্য ওই কিসাব শামীম ফামিমরা রয়েছে, ওরা যাদের জন্য মামলা করেছে তাদের একটা লোককেও চাকরি দিতে পারেনি, অ্যাপ্লিকেশনও করাতে পারেনি। ওদের ব্যাপারটা হচ্ছে ওরা সবাইকে শুধু ঝামেলা করবো, ঝঞ্ঝাট করবো। যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? সিবিআই এসএসসির সমস্ত হার্ড ডিস্ক তথ্য পুরো এসএসসিকে দখল করে বছর দুয়েক ধরে তদন্ত করলো। তারা এই আনটেন্টেড লিস্টের দায়িত্ব নিল না কেন? এর মধ্যে একটা গভীর রহস্য আছে। স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে আবার কোনো বাধা আসে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।